আজকে আমরা করব ক্লাস 9 এর স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় অধ্যায়ের কষে দেখি 4 এর 1 এর দাগ থেকে 5 এর দাগ পর্যন্ত আজকে আমরা সবগুলো প্রশ্ন সলভ করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। তো তোমাদেরকে স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় অধ্যায়ের এই অঙ্কগুলো করার আগে দুটো সূত্র মাথায় রাখতে হবে। প্রথমত, মূল বিন্দু থেকে কোনো বিন্দু দূরত্ব নির্ণয় করার কথা বললে তখন আমরা সূত্রটা দেব √x² + y² একক। অর্থাৎ তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবে। দেখো, এখানে যে একের দাগের প্রশ্নটা আছে, এখানে বলেছে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয়। তো মূল বিন্দু থেকে যখন কোনো বিন্দু দূরত্ব নির্ণয় করতে বলবে তখন আমরা এই একের সূত্রটা আমরা কি করব, ব্যবহার করব। বুঝলে? তো এখানে দেখো, মূল বিন্দু থেকে প্রথমে আছে 7, -24, এই বিন্দুটার দূরত্ব নির্ণয় করতে বলেছি। তো এখানে যে কমার আগে যেটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা x ধরবো আর পরেরটাকে আমরা y ধরবো। তো আমরা যদি √x এর জায়গায় যদি আমরা 7 এর স্কোয়ার বসাই যোগ y এর জায়গায় যদি আমরা -24 বসিয়ে তার স্কোয়ার করি, তাহলে যে মানটা আসবে সেটা হবে মূল বিন্দু থেকে 7, -24 বিন্দুর দূরত্ব। বুঝলে? তো এইভাবে আমরা এই তিনটা অঙ্ক করব 1 নং সূত্রটা ব্যবহার করি। এরপরে দেখো, 2 এর দাগে আছে x1, y1 ও x2, y2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য বা দূরত্ব কিন্তু একই। মনে করো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত? দূরত্ব যা কথা আর দৈর্ঘ্য কিন্তু একই কথা। তো এখানে দেখো, 2 এর দাগে যে প্রশ্নগুলো আছে, নিচের বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এই বিন্দুটা এবং এই বিন্দুটার মধ্যে কতটা দূরত্ব, সেই দূরত্ব নির্ণয় করার কথা যদি বলে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ 2 এর দাগের এই সূত্রটা ব্যবহার করব। তো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ দুটো বিন্দু দেওয়া আছে, একটা দেওয়া আছে 5,7 আর একটা দেওয়া আছে 8,3। তো আমরা প্রথমের যেটা আছে 5,7, আমি এখানে তোমাদেরকে একটু বোঝাচ্ছি। প্রথমে আছে 5,7 আর একটা আছে 8,3। তো এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বা এই বিন্দু দুটোর মধ্যে দৈর্ঘ্যটা কতটুকু, সেটা যদি আমাদের বের করতে বলে তখন আমরা এই সূত্রটা দেব। এক কথায় মাথায় রাখবে, যদি মূল বিন্দু থেকে কথার উল্লেখ থাকে তখন আমরা একের দাগের সূত্রটা দেব, আর যদি মূল বিন্দু কথাটা উল্লেখ না থাকে অর্থাৎ দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলে তখন আমরা 2 এর দাগের সূত্রটা দেব। ঠিক আছে? তো এখানে x1, x2, y1, y2 এগুলো কোনগুলো? দেখো, কমার আগেরটাকে সবসময় আমরা x ধরবো আর পরেরটাকে আমরা y ধরবো। একই রকম ভাবে কমার আগেরটাকে x ধরবো, পরেরটাকে আমরা y ধরবো। যেহেতু এটা প্রথমে আছে তাই আমরা এখানে 1, 1 দিব। ঠিক আছে? আর এটা দ্বিতীয়তে আছে তাই আমরা 2, 2 দেব। তাহলে দেখো, x1 মানে এখানে কত? x1 মানে হলো 5। তো আমরা যদি এখানে x1 এর জায়গায় 5 বসাই, -x2, x2 এর জায়গায় যদি আমরা কত বসাবো? 8 বসাই, তার হোল স্কোয়ার করবো, প্লাস y1 এর জায়গায় কত বসাবো? y1 এর জায়গায় 7 বসাবো আর y2 এর জায়গায় কত? 3 বসাবো, তার হোল স্কোয়ার করবো। তারপর অঙ্কটা করে যা আসবে সেটা হবে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। বুঝলে? কষে দেখি 4 এর 1 এর দাগে আছে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি। তো দেখো, রোমান সংখ্যা 1 থেকে রোমান সংখ্যা 3 পর্যন্ত এখানে 3টা প্রশ্ন আছে। এই 3টা প্রশ্নের মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে বলেছে। তো তোমাদেরকে স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় অধ্যায়ের এই অঙ্কগুলো করার আগে দুটো সূত্র মাথায় রাখতে হবে। প্রথমত, মূল বিন্দু থেকে কোনো বিন্দু দূরত্ব নির্ণয় করার কথা বললে তখন আমরা সূত্রটা দেব √x² + y² একক। অর্থাৎ তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবে। দেখো, এখানে যে একের দাগের প্রশ্নটা আছে, এখানে বলেছে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয়। তো মূল বিন্দু থেকে যখন কোনো বিন্দু দূরত্ব নির্ণয় করতে বলবে তখন আমরা এই একের সূত্রটা আমরা কি করব, ব্যবহার করব। বুঝলে? তো এখানে দেখো, মূল বিন্দু থেকে প্রথমে আছে 7, -24, এই বিন্দুটার দূরত্ব নির্ণয় করতে বলেছি। তো এখানে যে কমার আগে যেটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা x ধরবো আর পরেরটাকে আমরা y ধরবো। তো আমরা যদি √x এর জায়গায় যদি আমরা 7 এর স্কোয়ার বসাই যোগ y এর জায়গায় যদি আমরা -24 বসিয়ে তার স্কোয়ার করি, তাহলে যে মানটা আসবে সেটা হবে মূল বিন্দু থেকে 7, -24 বিন্দুর দূরত্ব। বুঝলে? তো এইভাবে আমরা এই তিনটা অঙ্ক করব 1 নং সূত্রটা ব্যবহার করি। এরপরে দেখো, 2 এর দাগে আছে x1, y1 ও x2, y2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য বা দূরত্ব কিন্তু একই। মনে করো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত? দূরত্ব যা কথা আর দৈর্ঘ্য কিন্তু একই কথা। তো এখানে দেখো, 2 এর দাগে যে প্রশ্নগুলো আছে,
নিচের বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এই বিন্দুটা এবং এই বিন্দুটার মধ্যে কতটা দূরত্ব, সেই দূরত্ব নির্ণয় করার কথা যদি বলে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ 2-এর দাগের এই সূত্রটা ব্যবহার করব। তো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ দুটো বিন্দু দেওয়া আছে, একটা দেওয়া আছে 5,7 আর একটা দেওয়া আছে 8,3। তো আমরা প্রথমের যেটা আছে 5,7, আমি এখানে তোমাদেরকে একটু বোঝাচ্ছি। প্রথমে আছে 5,7 আর একটা আছে 8,3। তো এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বা এই বিন্দু দুটোর মধ্যে দৈর্ঘ্যটা কতটুকু সেটা যদি আমাদের বের করতে বলে তখন আমরা এই সূত্রটা দেব। এক কথায় মাথায় রাখবে, যদি মূল বিন্দু থেকে কথার উল্লেখ থাকে তখন আমরা 1-এর দাগের সূত্রটা দেব, আর যদি মূল বিন্দু কথাটা উল্লেখ না থাকে অর্থাৎ দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলে তখন আমরা 2-এর দাগের সূত্রটা দেব। ঠিক আছে। তো এখানে x1 x2 y1 y2 এগুলো কোনগুলো? দেখো, কমার আগেরটাকে সবসময় আমরা x ধরবো আর পরেরটাকে আমরা y ধরবো। একই রকম ভাবে কমার আগেরটাকে x ধরবো, পরেরটাকে আমরা y ধরবো। যেহেতু এটা প্রথমে আছে তাই আমরা এখানে 1 1 দিব। ঠিক আছে। আর এটা দ্বিতীয়তে আছে তাই আমরা 2 2 দেব। তাহলে দেখো x1 মানে এখানে কত? x1 মানে হলো 5। তো আমরা যদি এখানে x1 এর জায়গায় 5 বসাই, মাইনাস x2 x2 এর জায়গায় যদি আমরা কত বসাবো? 8 বসাই, তার হোল স্কোয়ার করবো, প্লাস y1 এর জায়গায় কত বসাবো? y1 এর জায়গায় 7 বসাবো, আর y2 এর জায়গায় কত? 3 বসাবো, তার হোল স্কোয়ার করবো। তারপর অঙ্কটা করে যা আসবে সেটা হবে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। বুঝলে? তো আমরা প্রথমে 1-এর দাগের প্রশ্নগুলো সলভ করব। প্রথমে বলেছে যে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির মধ্যে দূরত্ব, অর্থাৎ আমরা এই 1-এর দাগের সূত্রগুলো আমরা এই 1 নং সূত্রের সাহায্যে করব। তো দেখো, আমরা প্রথমে 1-এর রোমান সংখ্যা 1-এর দাগের প্রশ্নটা সলভ করব। আমরা লিখব মূল বিন্দু থেকে 7,-24 বিন্দুর দূরত্ব সমান সমান। তো দেখো, আমি লিখে নিয়েছি মূল বিন্দু থেকে 7,-24 বিন্দু দূরত্ব সমান সমান √। তো মূল বিন্দু বললে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে কি আছে? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো x বলতে কমার আগেরটা, দেখো x বলতে কমার আগেরটা এটা হলো x, আর এখানে y বলতে এখানে -24। তাহলে এই দুটোর বর্গের সমষ্টি করব। তাহলে √, x এর জায়গায় 7 বসাবো, 7-এর মাথায় হবে স্কোয়ার, যোগ y বলতে এখানে কত আছে? -24। তাহলে আমরা লিখবো -24 এর মাথায় স্কোয়ার, এত একক লিখবো। তাহলে সমান সমান √। দেখো, 7-এর স্কোয়ার মানে আমরা দুটো 7 গুণ করব। দুটো 7 গুণ করলে কত হবে? 7 হবে 49, যোগ, দেখো মাইনাসের উপর স্কোয়ার মানে যদি আমরা দুটো মাইনাস গুণ করি, মাইনাসে মাইনাসে যদি আমরা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তাহলে এই প্লাস আর এই প্লাস গুণ করে প্লাসে প্লাসে প্লাস হলো। আর 24-এর মাথায় স্কোয়ার মানে হলো আমরা দুটো 24 গুণ করব। তাহলে কত হবে? 4 4 16 6, হাতে হবে 1, 4 দুগুণে 8 আর 1 9, এক ঘর কাটবো, 4 দুগুণে 8 আর এখানে হবে 2 দুগুণে 4। তাহলে কত হয়? তাহলে হয় এখানে 6 আর এখানে হবে 17, 17-এর সাথে থাকবে 1, 4 আর 1 5। তাহলে এখানে হবে 576 এত একক সমান সমান। এবার আমরা যোগ করব, যদি যোগ করি তাহলে হবে 625 একক। তো দেখো, এবার আমাদেরকে কি করতে হবে? এবার আমাদেরকে এই 625-এর বর্গমূল করতে হবে। তো 625-এর বর্গমূল আমরা ভাগ পদ্ধতিতে করব। তোমরা উৎপাদকে বিশ্লেষণ করেও করতে পারো। তো আমার কাছে মনে হয় ভাগ পদ্ধতিটাই সহজ, তো আমি ভাগ পদ্ধতিতেই দেখাচ্ছি। 625 এর বর্গমূলটা আমরা কিভাবে করব? আমাদের প্রথম কাজ হলো ডান দিক থেকে বাঁ দিকে জোড়া জোড়া ধরা। তো দেখো, আমি জোড়া ধরলাম, তাহলে এখানে একটা সংখ্যা হলো। তো বর্গমূলের নিয়মটা তোমাদেরকে এর আগে শিখিয়েছিলাম। বর্গমূলের ক্ষেত্রে কি হয়? একই সংখ্যা মানে জোড়া জোড়া সংখ্যা গুণ করতে হয়। এককে কত হয়? 1, 2 দুগুণে 4, মানে এরকম জোড়া জোড়া সংখ্যা গুণ করব। 3 তিরিক্ষা কত হয়? 9, 4 চারা কত হয়? 16। বুঝলে? এইরকম জোড়া জোড়া সংখ্যা গুণ করে যাব। তো প্রথম সংখ্যাটা কত আছে? প্রথম সংখ্যাটা আছে 6। তাহলে দেখো, 3 বার দিলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। 3 তিরিক্ষা কত হয়? 9। তাহলে বেশিটা তো নেওয়া যাবে না, তাহলে তার আগেরটা বাদ দিতে হবে। তার আগেরটা কত হয়? 4 হয়। কতবার দিয়ে? 2 বার দিয়ে। তাহলে 2 এখানেও লিখবো, 2 এখানেও লিখবো, 2 দুগুণে হবে 4। তাহলে যদি বিয়োগ করি তাহলে হবে 2। এবার 2 আর 5 কেটে নিচে নামাবো। এখানে যে তোমরা ভাগফলে 2টা দেখতে পাচ্ছ, এর ডাবল এখানে আসবে। তাহলে 2 এর ডাবল কত? 4। এবার 4-এর পাশে মানে এখানে যে সংখ্যাটা আমরা বসাবো এই জায়গায়, আমরা নিচে সেই সংখ্যাটা দিয়ে গুণ করব। মনে করো 4-এর পাশে আমি 2 বসালাম, তাহলে নিচে কত দিয়ে গুণ করব? 2 দিয়েই গুণ করব। বুঝলে? এখানে যে সংখ্যাটা বসাবো নিচে সেই সংখ্যাটা দিয়েই গুণ করব। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 84। কিন্তু এখানে দেখো 225 মানে আরো অনেক বড় সংখ্যা। তাহলে আমরা একটু বড় সংখ্যা লিখি, আবার 4 লিখবো। 4-এর পাশে যদি আমি 5 বসাই তাহলে নিচে কত বসাবো? 5ই বসাবো। এখানে যা বসাবো এখানে সেই সংখ্যাটাই বসাবো। তাহলে গুণ করি, 5 5 25, 5 হাতে হবে 2, 4 5 20, 20 আর 2 যদি যোগ করি তাহলে কত হবে? 22। তাহলে দেখো যে 225 মিলে গেল।
কত বসিয়ে মিললো? 5 বসিয়ে মিললো। তো আমরা এখানেও 5 বসাবো, এখানেও 5 বসাবো, তাহলে হয়ে যাবে 225। তাহলে অ্যান্সার কত আসবে? এটা হলো বর্গমূল, তাহলে হলো 25, তাহলে এটা হলো 25 একক। এরপরে দেখো আমি 2 এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। 2 এর দাগের প্রশ্নে ছিল 3, -4। তো এটার মূল বিন্দু থেকে দূরত্ব কত? তো দেখো আমি লিখে নিয়েছি যে সুতরাং মূল বিন্দু থেকে 3, -4 বিন্দু দূরত্ব সমান সমান √। তো আমরা কি করব? এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার করব, তাহলে 3 এর স্কোয়ার যোগ -4 এর স্কোয়ার এত একক। তাহলে দেখো সমান সমান √। 3 এর স্কোয়ার মানে দুটো 3 গুণ করলে হবে 3 × 3 = 9। এই যোগ চিহ্নটা লিখবো। এখানে মাইনাসের উপর স্কোয়ার মানে দুটো মাইনাস গুণ করবো, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস। তাহলে এই প্লাস আর এই প্লাস গুণ করে প্লাসে প্লাসে প্লাসই হবে। আর 4 এর মাথায় স্কোয়ার মানে দুটো 4 গুণ করলে হবে 4 × 4 = 16, 16 একক। তাহলে এবার যদি যোগ করি তাহলে হবে 25 একক। এবার আমরা জানি 25 এর বর্গমূল কত হয়? 5 হয়। 5 × 5 = 25, অর্থাৎ 25 এর বর্গমূল হয় 5। তো তোমাদেরকে পাশে বোঝাচ্ছি, 25 মানে আমরা কি লিখতে পারি? 5 × 5, অর্থাৎ 5 × 5 = 25, অর্থাৎ দুটো 5 এর গুণফল লিখতে পারি। বর্গমূলের সময় সবসময় মনে রাখবে দুটো জোড়া সংখ্যা থেকে একটা সংখ্যা বেরোবে, তাহলে এই বর্গমূল চিহ্নটা থাকবে না, বুঝলে? তো এটাই হলো অ্যান্সার। 3 এর দাগে আছে a + b, a - b। তো এটার মূল বিন্দু থেকে দূরত্ব কত সেটা আমাদের বের করতে বলেছে। তো আমরা লিখে নেব মূল বিন্দু থেকে a + b, a - b বিন্দুর দূরত্ব সমান সমান। তো দেখো আমি লিখে নিয়েছি মূল বিন্দু থেকে a + b, a - b বিন্দুর দূরত্ব সমান সমান √। তো আমরা কি লিখবো? কমার আগে যেটা থাকবে সেটাকে আমরা x ধরবো, মানে এটা স্কোয়ার, অর্থাৎ a + b তার হোল স্কোয়ার যোগ কমার পরে যেটা থাকবে সেটা y, তার y স্কোয়ার, y বলতে এখানে a - b আছে, অর্থাৎ a - b তার হোল স্কোয়ার এত একক সমান সমান। এবার দেখো এটার কিন্তু আমরা একটা সূত্র জানি, সূত্রটা আমি পাশে এখানে লিখে দিচ্ছি। তো এটা সূত্রটা কি হয়? a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, এটার সূত্র হয় 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়। তো আমরা √। চিহ্নটা দিব, আর এর ভেতরে আমরা এই a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার সূত্রটা লিখে দেবো। এর সূত্রটা কি হয়? 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয় এত একক সমান। দেখো এবার এই যে 2 আছে, 2 এর কিন্তু বর্গমূল হয় না, তাই 2 রুটের ভেতরে থাকবে, আর এই পুরোটা কিন্তু রুটের বাইরে বেরোতে পারবে না। এই পুরোটা রুটের বাইরে তখনই বের হতে পারবে যদি এই পুরোটা মানে এই ফার্স্ট ব্র্যাকেটের বাইরে যদি এখানে স্কোয়ার থাকতো, মানে এই রকম তোমাদেরকে একটু বুঝিয়ে দেই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর এখানে 2 আছে, এই পুরোটার বাইরে যদি এখানে স্কোয়ার থাকতো তাহলে এই সংখ্যাটা বর্গমূলের বাইরে বেরিয়ে পড়তো, মানে তখন আমরা লিখতাম দুইটা তো বেরোতে পারবে না, তাই 2 রুটের ভেতরে থাকতো, আর এটাকে আমরা লিখে নিতাম a স্কোয়ার প্লাস b স্কোয়ার। কিন্তু দেখো এই পুরোটার বাইরে এখানে কিন্তু স্কোয়ার নেই, তার মানে এটা বর্গমূলের বাইরে বেরোতে পারবে না, অর্থাৎ এটাই হবে অ্যান্সার। 2 এর দাগে আছে নিচের বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করি। তো দেখো এখানে রোমান সংখ্যা 1 থেকে রোমান সংখ্যা 6 পর্যন্ত এখানে 6টা প্রশ্ন দেওয়া আছে। তো এই 6টা প্রশ্নের বিন্দুগুলোর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। তো তোমাদেরকে বলেছিলাম যখন দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে মানে বলবে, তখন তোমাদের এই সূত্রটা দিতে হবে, √(x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার। ঠিক আছে, তো আমরা লিখে নেব 5, 7 এবং 8, 3 বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব সমান সমান আমরা এখানে √। লিখবো √। আমরা সূত্রটা প্রথমে লিখে নেব, x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার এত একক। তো x1 কোনটা? তাহলে দেখো সমান √। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে নিচে লিখে দিচ্ছি। তো তোমরা কি করো, পরীক্ষা হলে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, অঙ্ক করতে অসুবিধা হয়, তখন তোমরা রুল দিয়ে এখানে ছোট্ট ছোট্ট করে লিখে দেবে, তারপর অঙ্ক করার পর সেটা মুছে দেবে, মানে এটা বোঝানোর সুবিধার্থে লিখছি। দেখো কমার আগেরটাকে আমরা x লিখবো, পরেরটাকে y লিখবো, একই রকম ভাবে কমার আগেরটা x, পরেরটা y। যেহেতু এটা প্রথমে আছে তাই আমরা 1 1 লিখবো, আর 2 2 লিখবো, বুঝলে? তাহলে দেখো x1 বলতে কত? x1 বলতে আছে 5, তাহলে আমরা এই x1 এর জায়গায় 5 বসাবো, মাইনাস x2 বলতে কত আছে? 8 আছে, পুরোটার মাথায় স্কোয়ার হবে, যোগ y1 বলতে কত আছে? 7, মাইনাস y2 বলতে কত আছে? 3, এর মাথায় স্কোয়ার এত একক। তাহলে সমান √। দেখো এটা সামনে আছে প্লাস, এটা সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, অর্থাৎ 8 থেকে যদি আমরা 5কে মাইনাস করে দিই, অর্থাৎ বিয়োগ করে দিই, তাহলে কত হবে? 3 হবে। আর চিহ্ন হবে সবসময় বড় সংখ্যার সামনেটা, তাহলে এখানে মাইনাস হবে। পুরোটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, বাইরে লিখবো স্কোয়ার, যোগ
একই রকমভাবে দেখো 7-এর সামনে এখানে নাই মানে প্লাস চিহ্ন আছে আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে হয় মাইনাস, 7-এর থেকে 3কে বিয়োগ করলে কত হবে 4, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তো এখানে নাই মানে প্লাস আছে, পুরোটার পাওয়ারে হবে স্কোয়ার, এত একক। তাহলে সমান সমান রুট ওভার, দেখো এখানে মাইনাস এর মাথায় স্কোয়ার মানে হলো মাইনাস কিন্তু দুটো আছে, তাহলে দুটো মাইনাস যদি আমরা গুণ করি মাইনাস মানে কি হবে প্লাস, তো এখানে নাই মানে প্লাস, তো 3-এর স্কোয়ার মানে দুটো 3 গুণ করলে কত হবে 3 3 9, যোগ 4-এর স্কোয়ার মানে দুটো 4 গুণ করলে কত হবে 4 4 16, তাহলে সমান সমান এবার আমরা কি করব যোগ করে দেব, তাহলে 16 আর 9 যদি যোগ করে দিই তাহলে হবে 25, তাহলে 25 একক, আর 25-এর বর্গমূল আমরা জানি 5 হয়, মানে 5 5 25 5 হবে। 2-এর দাগে আছে 7,0 এবং 2,-12, এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত, তো আমরা প্রথমে লিখে নেব 7,0 এবং 2,-12 বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব সমান সমান রুট ওভার, তো আমরা প্রথমে সূত্রটা লিখে নেব x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার, এত একক। তাহলে সমান সমান রুট ওভার, এবার আমরা মান বসিয়ে দেবো, দেখো এর কমার আগেরটা তোমাদেরকে বলেছিলাম x হয়, আর পরটা কি হয় y হয়, আর এটা x হবে এটা y হবে, তো এটা প্রথমে আছে তাই 1 1, এটা দ্বিতীয়তে আছে তাই 2 2, তো তোমাদেরকে বারবার বলছি এগুলো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এগুলো লিখে নিয়েছি, তোমরা এগুলো লিখবে না। তো x1 বলতে কত আছে 7 মাইনাস x2 বলতে কত আছে 2, তার মাথায় স্কোয়ার যোগ y1 এর জায়গায় আমরা কত লিখবো 0, মাইনাস এই মাইনাসটা দিব, এবার y2 এর জায়গায় কত আছে -12, তো দেখো আমরা এখানে তো -12 এভাবে তো লিখতে পারি না দুটা চিহ্ন, তো আমরা কি করব এই দুটোকে গুণ করে দেবো, তাহলে মাইনাস মানে যে গুণ করলে কি হয় প্লাস হয়, তাহলে আমরা এখানে প্লাস লিখবো, বুঝলে মাইনাস মানে যে গুণ করে কি হবে প্লাস হবে, আর এই স্কোয়ারটা আমরা বাইরে লিখবো, এত একক। তাহলে সমান সমান রুট ওভার, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 7-এর থেকে 2 বিয়োগ করলে কত হবে 5, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার বড় সংখ্যার সামনে এখানে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে পুরোটার মাথায় স্কোয়ার হবে, যোগ দেখো 0 আর 12 যদি যোগ করি তাহলে 12ই হবে, তাহলে 12 স্কোয়ার, এত একক। তাহলে সমান সমান রুট ওভার 5-এর স্কোয়ার মানে দুটো 5 গুণ করলে হবে 5 5 25, যোগ 12 স্কোয়ার মানে দুটো 12 যদি গুণ করি 12 12 গুণ করলে হবে 144, এত একক। তাহলে সমান সমান যদি যোগ করি তাহলে হবে 9 আর 6 1 মানে 169, আর 169-এর বর্গমূল কত হয় 169 বর্গমূল হয় 13, 13 13 গুণ করলে হবে 169, তাহলে দুটো 13 থেকে একটা 13 বেরোবে, এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 3-এর দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি, 3-এর দাগের প্রশ্নে আছে -3/2, 0 এবং 0, -2 বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব, বিন্দু যুগল বা বিন্দু দুটি কিন্তু একই, তাহলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান সমান সূত্রটা হবে রুট ওভার x1 - x2 তার স্কোয়ার প্লাস হবে y1 - y2 তার স্কোয়ার, এত একক। তাহলে সমান সমান রুট ওভার, দেখো এখানে x1 বলতে এটা, তাহলে x1 এর জায়গায় আমরা লিখবো -3/2 মাইনাস x2 বলতে এটা 0, তার মাথায় স্কোয়ার হবে প্লাস y1 বলতে এখানে 0, এই মাইনাস আমরা লিখবো y2 বলতে কত -2, তাহলে মাইনাস মানে কি হবে +2, এত তার মাথায় হবে স্কোয়ার হবে, এত একক। সমান সমান রুট ওভার, দেখো মাইনাস মানে কি হয় প্লাস, তাহলে 3/2 এর সাথে 0 যোগ করলে তো 3/2 হবে, তাহলে আমরা লিখবো -3/2, তার মাথায় স্কোয়ার, যোগ 2 এর সাথে 0 যোগ করলে কত হবে 2 হবে, 2 স্কোয়ার, এত একক। তাহলে সমান সমান রুট ওভার, দেখো মাইনাসের ওপর স্কোয়ার মানে দুটো মাইনাস যদি গুণ করি মাইনাস মানে হবে প্লাস, তো এখানে নাই মানে প্লাস, 3-এর মাথায় স্কোয়ার মানে দুটো 3 গুণ করবো 3 3 হবে 9, 2-এর মাথায় স্কোয়ার মানে দুটো 2 গুণ করবো 2 2 হবে 4, যোগ 2 স্কোয়ার মানে হবে 4, তাহলে এত একক। তাহলে সমান সমান এবার আমরা কি করব, যেহেতু এখানে ভগ্নাংশ আকারে আছে তাই আমরা এখানে লসাগু করব, দেখো এটা নিচে নাই মানে কি আছে 1 আছে, তাহলে 4 অক্ষে 4ই হবে লসাগু, 4 দিয়ে 4কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে 9কে গুণ করলে হবে 9 অক্ষে 9, যোগ এটা নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে 4কে ভাগ করলে 4ই হবে, 4 দিয়ে 4কে গুণ করলে মানে 4 4 কত হবে 16 হবে, এত একক। তাহলে সমান সমান যদি যোগ করে দিই 16 আর 9 যোগ করলে হবে 25, আর নিচে হবে 4, এত একক। তাহলে সমান সমান দেখো 25-এর বর্গমূল কত হয় 5 হয়, আর 4-এর বর্গমূল কত হবে 2 হবে, তাহলে 5/2 হবে এটার অ্যান্সার। পরে দেখো আমি 4-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি, 4-এর দাগের প্রশ্নে আছে 3,6 এবং -2, -6 বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব সমান সমান রুট ওভার, তো আমরা সূত্রটা লিখবো x1 - x2 তার স্কোয়ার প্লাস হবে y1 - y2 তার স্কোয়ার, এত একক হবে।
তাহলে সমান সমান রুট ওভার দেখো x1 বলতে আছে এখানে 3 মাইনাস x2 বলতে এটা কত -2, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হবে +2 এর মাথায় স্কোয়ার যোগ y1 বলতে এখানে 6 মাইনাস এই মাইনাসটা আমরা এখানে লিখলাম y2 বলতে এখানে -6, তাহলে মাইনাস মানে কি হবে +6 তার মাথায় স্কোয়ার এত একক। তাহলে সমান সমান যদি যোগ করি এখানে হবে 5 তার মাথায় স্কোয়ার আর এখানে যোগ করলে হবে 6 যোগ করলে হবে 12 এর স্কোয়ার, তাহলে এত একক। এবার কি করব, এবার আমরা 5 এর স্কোয়ার মানে গুণ করে দিলে কত পাবো 5 5 25 পাবো, আর 12 স্কোয়ার মানে দুটো 12 গুণ করলে কত হবে 144, তাহলে যোগ করে দিলে হবে রুট ওভার 169, আর 169 এর বর্গমূল কত হয় 13 হয়, তোমরা ভাগ পদ্ধতি বের করে দেখবে 169 এর বর্গমূল হবে 13, তাহলে 13 একক হবে অ্যান্সার। 5 এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 5 এর দাগের প্রশ্নে আছে 1, -3 এবং 8, 3 বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব। তাহলে আমরা সূত্রটা লিখব রুট ওভার x1 - x2 তার স্কোয়ার যোগ y1 - y2 তার স্কোয়ার এত একক। তাহলে সমান সমান রুট ওভার, আমরা রুট ওভার লিখবো x1 বলতে এখানে 1, তাহলে আমরা এখানে লিখবো 1 - x2 বলতে এখানে কত 8, তাহলে 8 এর মাথায় স্কোয়ার যোগ y1 বলতে এখানে -3 মাইনাস y2 বলতে এখানে 3 তার মাথায় স্কোয়ার এত একক। তাহলে সমান সমান রুট ওভার দেখো এই 1 এর সামনে প্লাস আছে আর 8 এর সামনে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে, তাহলে 8 এর থেকে 1 কে বিয়োগ করলে কত হবে 7, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, তাহলে -7 এর মাথায় স্কোয়ার যোগ মানে যে কি হয় প্লাস মানে আমরা যোগ করব 3 আর 3 যোগ করলে হবে 6, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা। কিন্তু দেখো দুটোই সমান আর দুটোর সামনে একই চিহ্ন আছে, কি চিহ্ন আছে মাইনাস, তো একটা মাইনাস দিলেই হলো, তাহলে আমরা লিখবো -6 তার স্কোয়ার। তাহলে সমান সমান রুট ওভার মাইনাসের উপর স্কোয়ার মানে দুটো মাইনাস গুণ করলে হবে মানে প্লাস, 7 স্কোয়ার মানে 7 7 হবে 49 যোগ মাইনাসের উপর স্কোয়ার মানে দুটো মাইনাস গুণ করলে হবে মানে প্লাস, 6 স্কোয়ার মানে হবে 6 6 36, তাহলে 36 একক সমান সমান রুট ওভার। তো আমরা যদি যোগ করি তাহলে কত হবে বলতো, যোগ করলে হবে 9 6 15 5 আর থাকবে 1 3 4 7 আর 8 রুট ওভার 85 একক। এবার 85 তো বর্গমূল হয় না, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 6 এর দাগে আছে -5,7 এবং -8,3, তো আমরা লিখে নেব এত বিন্দুগুলির মধ্যে দূরত্ব। তো দেখো লিখে নিয়েছি -5,7 এবং -8,3 বিন্দু যুগল দুটির মধ্যে দূরত্ব সমান সমান রুট ওভার x1 - x2 তার স্কোয়ার প্লাস হবে y1 - y2 তার স্কোয়ার এত একক। তাহলে সমান সমান রুট ওভার এখানে x1 বলতে -5 আছে মাইনাস x2 বলতে এখানে -8 আছে, তাহলে মানে হবে +8 তার স্কোয়ার যোগ y1 বলতে এখানে 7 আছে মাইনাস y2 বলতে এখানে 3 আছে তার মাথায় স্কোয়ার এত একক। তাহলে সমান সমান রুট ওভার মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, তাহলে 8 এর থেকে 5 কে বিয়োগ করলে কত হবে 3, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তাহলে বড় সংখ্যার সামনেটা কি আছে প্লাস আছে, তো এখানে নাই মানে প্লাস, এর মাথায় দিব স্কোয়ার যোগ প্লাসে মাইনাস 7 থেকে 3 বিয়োগ করলে কত হবে 4, এর মাথায় স্কোয়ার আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তাহলে বড় সংখ্যার সামনে কি চিহ্ন আছে প্লাস আছে, তো এখানে নাই মানে প্লাস, তাহলে এত একক। তাহলে সমান সমান রুট ওভার 3 এর স্কোয়ার মানে দুটো 3 গুণ করলে হবে 3 3 9 যোগ 4 এর স্কোয়ার মানে দুটো 4 গুণ করলে হবে 16, তাহলে 9 আর 16 যদি যোগ করি তাহলে কত হবে 25 একক, আর 25 এর বর্গমূল হবে 5, তাহলে আমরা লিখবো 5 একক। তো এটাই হবে অ্যান্সার। 3 এর দাগে আছে প্রমাণ করি যে -2, -11 বিন্দুটি -3,7 ও 4,6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। তো দেখো আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে -2, -11 এই বিন্দুটি -3,7 এই বিন্দুটি থেকে যা দূরত্ব হবে, আবার -2, -11 এই বিন্দুটার 4,6 এই বিন্দু থেকে দূরত্ব সমান হবে। তো এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা প্রথমে -2, -11 এবং -3,7 এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করে নেব। তো দেখো আমি লিখে নিয়েছি -2, -11 এবং -3,7 বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান সমান। তো আমরা সূত্রটা লিখব রুট ওভার x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার তার স্কোয়ার সমান সমান, তো এখানে একক লিখবো। তাহলে দেখো এখানে x1 কত আছে বলো তো, x1 বলতে -2, তাহলে আমরা লিখবো -2 মাইনাস x2 বলতে এখানে হবে -3, তাহলে -3 আর এই মাইনাস মানে হবে +3 তার মাথায় স্কোয়ার যোগ y1 বলতে এখানে আছে -11 মাইনাস y2 বলতে এখানে 7, তাহলে 7 এর মাথায় স্কোয়ার এত একক। তাহলে সমান সমান রুট ওভার দেখো প্লাসে মাইনাসে হলো মাইনাস, তাহলে 3 এর থেকে 2 কে বিয়োগ করলে কত হবে 1,
আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তো এখানে 9 মানে প্লাস আছে, এর মাথা স্কোয়ার যোগ মানে যেমন যে প্লাস, অর্থাৎ 11 আর 7কে আমাদের যোগ করতে হবে, তাহলে হবে 18, এর মাথা স্কোয়ার, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তো এখানে মাইনাস হবে, তাহলে সমান সমান রুট ওভার 1 স্কোয়ার মানে একই হবে যোগ, দেখো মাইনাসের উপর স্কোয়ার মানে দুটো মাইনাস গুণ করলে মানে যেমন যে প্লাস হবে, আর 18 স্কোয়ার মানে দুটো 18 গুণ করতে হবে, তাহলে 18 64, 4 হাতে থাকবে 6, 8 8, 9 10 11 12 13 14, 14 এক ঘর কাটবো, 8 8 আর এখানে হবে 1 1, তাহলে 4 এখানে 12 2 3 3, তাহলে 324, তাহলে 324 সমান সমান রুট ওভার যোগ করে দিলে হবে 325 হবে এত একক। এবার 325-এ যেহেতু বর্গমূল হয় না তাই আমরা এখানেই রাখবো। একই রকমভাবে আমরা লিখবো -2, -11 বিন্দুটি আর 4, 6 বিন্দুর মধ্যে দূরত্ব। তো আমরা লিখে নেব যে সুতরাং -2, -11 এবং আমরা লিখে নেব 4, 6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব, বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান সমান রুট ওভার, আমরা সূত্রটা লিখব x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার এত একক, তাহলে সমান সমান রুট ওভার, তাহলে x1 বলতে কত বলতো, x1 বলতে -2 -x2, x2 বলতে 4 এর মাথা স্কোয়ার যোগ y1 বলতে এখানে -11 y2 বলতে এখানে 6 এর মাথা স্কোয়ার, তাহলে সমান সমান রুট ওভার, তাহলে দেখো মাইনাসে মানে কি হয় প্লাস, তাহলে 4 আর 2 যোগ করলে হবে 6 আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা যোগ মাইনাসে হয় প্লাস 11 আর 6 যোগ করলে হবে 17 আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা স্কোয়ার, তাহলে সমান সমান মাইনাসের উপর স্কোয়ার মানে দুটো মাইনাস গুণ করলে মানে যে প্লাস, আর 6 স্কোয়ার মানে হবে 36, আর প্লাস বলতে এখানে 9 মানে প্লাস আছে, আবার দেখো এখানে প্লাস আছে, মাইনাসের উপর স্কোয়ার মানে দুটো মাইনাস গুণ করলে মানে যে কী হবে প্লাস হবে, তাহলে এই প্লাস আর এই প্লাস গুণ করে প্লাসে প্লাসে প্লাস, 17 স্কোয়ার মানে দুটো 17 গুণ করব, তাহলে কত হবে 7 7 49, 9 হাতে হবে 4, 7 7 7 4 হবে 11 এক ঘর কাটবো, 7 7 1 1, তাহলে হবে 9, এখানে হবে 8, এখানে হবে 2, 289, এবার 289 আর 36 আমরা যোগ করব, তাহলে দেখি কত হয়, 9 6 15 5 থাকবে 1 3 আর এখানে 8 হবে 11 11 আর 1 12 12 2 হাতে হবে 1 আর এখানে হবে 3 325, তাহলে যোগ করলে হবে 325 একক। তাহলে দেখো -2, -11 বিন্দুটা -3, 7 বিন্দু থেকে যা দূরত্ব আর -2, -11 বিন্দুটা 4, 6 বিন্দু থেকে দূরত্ব দেখো একই আছে, মানে এখানেও রুট ওভার 325, এখানেও রুট ওভার 325, তাহলে এটা আমরা প্রমাণ করে ফেললাম। এবার আমরা সুতরাং দিয়ে লিখবো, সুতরাং তো দেখো আমি লিখে নিয়েছি, সুতরাং -2, -11 বিন্দুটি -3, 7 ও 4, 6 বিন্দুতে থেকে সমদূরবর্তী, তো আমরা লিখবো এটা প্রমাণিত, তো আমরা প্রমাণ করে ফেললাম। 4-এর দাগে আছে হিসাব করে দেখায় যে 7, 9, 3, -7 এবং -3, 3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তো দেখো এখানে তিনটা বিন্দু আছে, এই একটা দুটো তিনটা, তো এই তিনটা বিন্দু একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা আমাদের দেখাতে বলেছে মানে প্রমাণ করতে বলেছে। তো দেখো সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু কখন হবে, তো তোমাদেরকে প্রথমে বুঝিয়ে দিই, সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু তখনই হবে যদি অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়, অর্থাৎ দেখো একটা ত্রিভুজের কয়টা বাহু থাকে বলতো, একটা ত্রিভুজের 3টা বাহু থাকে, তো আমরা ধরে নেব এটাকে এ, এটাকে বি, এটাকে সি, এ বি সি তিনটা শীর্ষবিন্দু ধরে নিয়ে আমরা প্রথমে 3টা বাহু বের করে নেব। তো দেখো আমি ধরে নিয়েছি এ 7, 9, বি 3, -7 এবং সি -3, 3 বিন্দুগুলি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, তো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু ধরে নিলাম এই 3টা বিন্দু। তো আমরা প্রথমে ত্রিভুজের 3টা বাহু থাকে, তো দেখো আমি তোমাদেরকে প্রথমে একটু বুঝিয়ে দিচ্ছি রাফে, এখানে একটা ত্রিভুজের 3টা বাহু থাকে, এই একটা দুটো এই তিনটা বাহু থাকে, তো আমরা প্রথমে 3টা বাহু বার করব, মনে করো এটাকে যদি আমি এ লিখি তাহলে এটা বি, এটা হবে সি, তাহলে বাহুগুলো কি নাম হবে এ বি, তাহলে আমরা এ বি প্রথমে বার করব, তারপর বিসি বার করব, তারপর সি এ বার করব, এইরকম ভাবে 3টা বাহু প্রথমে আমরা বের করে নেব। তাহলে আমরা লিখব যে সুতরাং এ ও বি বিন্দুর মধ্যে দূরত্ব বা এ বি বাহু দূরত্ব আমরা এইভাবে সংক্ষেপে লিখতে পারি, যে এভাবে লিখতে পারি এ বি এর মাথায় এরকম দাগ দিতে পারি, এর মানে হলো এ ও বি বিন্দুর মধ্যে দূরত্ব মানে এ বির দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে সূত্রটা কি, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার এত একক, তাহলে সমান সমান রুট ওভার x1 কোনটা, দেখো এ আর বি এর মধ্যে আমরা x1 বলতে এটাকে ধরবো,
আর এটা y1 আর এটা x2 এটা y2। তাহলে x1 বলতে এখানে 7 মাইনাস x2 বলতে এখানে 3 তার স্কোয়ার যোগ y1 বলতে এখানে 9 মাইনাস y2 বলতে -7, তাহলে মাইনাস মাইনাস হবে +7 তার মাথা স্কোয়ার। তাহলে এত একক। তাহলে 7 থেকে 3কে বিয়োগ করলে কত হবে? 7 থেকে 3কে বিয়োগ করলে হবে 4 তার স্কোয়ার যোগ 9 আর 7 যোগ করলে কত হবে? 16 তার স্কোয়ার সমান সমান দেখো √, 4 স্কোয়ার মানে 4 4 16, আর 16 স্কোয়ার মানে আমরা দুটো 16 গুণ করব। তো আমি এখানে গুণ করে দেখাচ্ছি। 16 16 গুণ করলে কত হবে? 6 6 36 6, তবে 3 6 অক্ষে 6 আর 3 9, এক ঘর কাটবো 6 অক্ষে 6 এক অক্ষে 1, তাহলে 6 আর এখানে 15 5 তবে 1, এখানে হবে 2 মানে 256। তো আমরা যোগ করে দেবো √। দেখো যদি যোগ করে তাহলে কত হবে? 6 6 12 2, হাতে থাকবে 1, 5 6 আর 1 7, আর এখানে 272 একক। অর্থাৎ এবির মান আমরা পেয়ে গেলাম √272 একক। এবার দেখো এবি বের করলাম, এবার কি বের করবো? বিসি বের করবো। তাহলে আমরা প্রথমে বিসি বের করে নিই। তাহলে বিসি মানে বি ও সি বিন্দুর মধ্যে দূরত্বটা বের করছি। তাহলে x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার এত একক সমান সমান √। দেখো x1 বলতে যেহেতু বি আর সি এর মধ্যে বের করছি, তাই এটা হবে x1 এটা হবে y1 আর এটা হবে x2 এটা হবে y2। তাহলে x1 বলতে 3 আছে, তাহলে আমরা এখানে 3 বসাবো মাইনাস x2 বলতে কত আছে? -3, তাহলে মাইনাসে মানে যে কি হবে? +3 তার মাথা স্কোয়ার যোগ y1, তাহলে y1 হবে -7, তাহলে আমরা এখানে y1 এর জায়গায় -7 বসাবো মাইনাস y2 বলতে এখানে হবে 3, তাহলে আমরা এখানে 3 বসাবো, 3 এর মাথায় স্কোয়ার এত একক সমান সমান। তাহলে 3 আর 3 যোগ করলে কত হবে? 6 এর মাথায় স্কোয়ার যোগ মাইনাস মানে হবে প্লাস, অর্থাৎ 7 আর 3 যোগ করলে কত হবে? 10, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, এর স্কোয়ার হবে। তাহলে সমান সমান দেখো 6 স্কোয়ার মানে 6 6 36 যোগ মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাস মানে প্লাস, তাহলে এই প্লাস আর এই প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাসই হবে। 10 স্কোয়ার মানে কত হবে? 10 10 100, তাহলে যোগ করে দিলে হবে 136 একক। তাহলে বিসি বের করলাম। এবার আমরা কি বের করব? এবার আমরা সি বার করব। তো এবার আমরা সি এবং এ বিন্দুর মধ্যে দূরত্ব বের করব, অর্থাৎ সিএ বাহুর দৈর্ঘ্যটা বের করব। তাহলে সূত্রটা কি হবে? x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার এত একক। তাহলে সমান সমান √। x1 বলতে দেখো যেহেতু সি আগে আছে তাই সি এর ঘরটা আমরা আগে ধরবো। তাহলে এটা হবে x1 এটা হবে y1, আর এর ঘরে যেটা থাকবে সেটা হবে x2 এটা y2। তাহলে x1 বলতে কত? -3, তাহলে আমরা x1 এর জায়গায় আমরা বসিয়ে দেবো -3 মাইনাস x2 কত? x2 মানে হলো 7, তাহলে আমরা এখানে বসাবো 7 তার মাথায় স্কোয়ার যোগ y1, তাহলে y1 বলতে 3 আর y2 বলতে 9, তাহলে আমরা লিখবো 3 মাইনাস y2 বলতে 9 তার স্কোয়ার। তাহলে দেখো সমান সমান √। মাঝে মাঝে কি হয়? প্লাস হয়। 7 আর 3 যোগ করলে কত হবে? 10, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, এর মাথায় স্কোয়ার যোগ প্লাসে মানে যে মাইনাস, 9 থেকে 3কে বিয়োগ করলে হবে 6, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, এর মাথায় স্কোয়ার। তাহলে সমান সমান দেখো মাইনাসের উপর স্কোয়ার মানে দুটো মাইনাস গুণ করবো, মাইনাসে মাঝে প্লাস হবে। 10 স্কোয়ার মানে 10 10 হবে 100 যোগ মাইনাসের উপর স্কোয়ার মানে দুটো মাইনাস গুণ করলে মাইনাসে মাঝে প্লাস, প্লাসে প্লাসে প্লাসই হবে। 6 স্কোয়ার মানে হবে 36, তাহলে সমান সমান যোগ করলে কত হবে? √। কত হবে? 136 একক। তাহলে দেখো একটা ত্রিভুজের 3টা বাহু আমি বের করে নিলাম, এ বি বিসি এবং সি এ বের করলাম। এবার দেখো আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই বিন্দু 3টা একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তো তোমাদেরকে প্রথমে বলেছিলাম সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু তখনই হবে যদি, আমি পাশে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু তখনই হবে যদি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। তাহলে দেখো এখানে যে এই বিসির যে মানটা দেখতে পাচ্ছ √136, আর সি এর যে মানটা দেখতে পাচ্ছ √136, তো এই দুটোকে আমরা এভাবে লিখতে পারি। দেখো এর পরের লাইনটা যেহেতু আমার নিচে জায়গা নেই তাই আমি এখানে করছি, তো তোমরা নিচে করবে, ঠিক আছে? এর পরের লাইনটা আমরা এখানে মানে আমি এখানে করছি, তোমরা নিচে করবে। তো সুতরাং দেখো আমি এভাবে লিখতে পারি যে বিসি স্কোয়ার যোগ কি আছে? সি এ স্কোয়ার সমান সমান দেখো বিসির মান কত? বিসির মান হলো √136। ভালো করে লক্ষ্য করে দেখো বিসির মান কত? √136। তাহলে আমরা এখানে বসাবো √136, এর মাথায় আমরা দেখবো স্কোয়ার আছে, এখানে স্কোয়ার দেবো, প্লাস সি এ কত? সি এর মান হলো √136, তাহলে আমরা এখানে √136 লিখে মাথায় স্কোয়ার লিখবো
দেখো সমান সমান, তাহলে কত হবে, স্কোয়ারটা এই রুটটাকে তুলে দিবে, তাহলে কত হবে 136 হবে, যোগ এই স্কোয়ারটা এই রুটটাকে তুলে দিবে, তাহলে হবে 136, তাহলে সমান সমান কত হবে, সমান সমান হবে সমান সমান হবে 272 হবে, তাই তো। 272টাকে আমরা যদি একটু বুদ্ধি করে লিখি, মানে এগুলো বা পাশে যা আছে তাই লিখবো, এখানে বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে, এখানেও হবে বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে হবে বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে সমান সমান 272টাকে আমরা এভাবে লিখতে পারি না, রুট 272 এর মাথায় স্কোয়ার লিখতে পারি না, এই স্কোয়ারটা রুটটাকে তুলে দিলে 272ই হবে, তাহলে বা বিসি স্কোয়ার যোগ সি স্কোয়ার সমান সমান রুট 272 মানে আমরা কি লিখতে পারি, রুট 272 মানে আমরা কি লিখতে পারি, এ বি লিখতে পারি, তো আমরা এখানে এ বি লিখতে পারি, তো আমরা এখানে লিখবো এ বি, এর মাথায় দেখো স্কোয়ার এ বি স্কোয়ার, অর্থাৎ দেখো এ বি স্কোয়ার সমান সমান কি, মানে আমি কথাটা ঘুরিয়ে লিখছি, এ বি স্কোয়ার সমান সমান হচ্ছে বিসি স্কোয়ার যোগ সি স্কোয়ার। তো দেখো তোমাদেরকে যদি একটা ছবি এঁকে বুঝিয়ে দেই তাহলে তোমরা বুঝতে পারবে, সমকোণী ত্রিভুজ দেখতে এই রকম হয়, এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, এটা হলো লম্ব, এটা হলো ভূমি, আর এটা হলো অতিভুজ। তো আমি নাম দিচ্ছি এ বি সি, সবসময় ঘড়ি কাটার বিপরীত দিকে নামকরণ করবে। তাহলে এখানে অতিভুজ কোনটা বলো তো, অতিভুজ হলো এখানে এ বি স্কোয়ার, এটা হলো অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান সমান কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব এখানে কোনটা, লম্ব হলো বিসি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি কোনটা এখানে, এখানে ভূমি হলো সি এ, সি স্কোয়ার। যদি এই অতিভুজ স্কোয়ার অর্থাৎ এই এ বি স্কোয়ারের মানটা যদি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের মানের সমান হয় তাহলে সেটা আমরা বলবো একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, বুঝলে। তো দেখো আমরা কিন্তু এটাই পেয়েছিলাম যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পেয়েছিলাম, তার মানে বুঝলে যে এই বিন্দু তিনটা হবে একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, এই 7,9 3,-7 এবং -3,3 বিন্দুগুলি একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তো এটা লিখে আমরা প্রমাণিত লিখব। তো দেখো আমি লিখে নিয়েছি 7,9, 3,-7 এবং -3,3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, প্রমাণিত। 5-এর দাগে আছে, প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তো দেখো 5-এর রোমান সংখ্যা 1 এবং রোমান সংখ্যা 2 দুটো প্রশ্ন আছে। তো আমাদেরকে বলেছে এই বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তো আমরা জানি ত্রিভুজের তিনটা বাহু হয়, যে ত্রিভুজের দুটো বাহু সমান আসবে তাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা ধরে নেব এই 1,4কে আমরা এ ধরবো, এই 4,1 এটাকে আমরা বি ধরবো, 8,8 এটাকে আমরা সি ধরবো। আমরা প্রথমে এই ত্রিভুজের তিনটা বাহু বার করব, যদি দুটো বাহু সমান আসে তাহলে আমরা বলবো এই বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, বুঝলে। তো দেখো আমি ধরে নিয়েছি এ 1,4, বি 4,1 ও সি 8,8 বিন্দুগুলি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। তো আমরা প্রথমে এ বি বের করব, তারপর বিসি বের করব, তারপর সি এ বের করব। তো এই তিনটা বাহুর মধ্যে যদি দুটো বাহু সমান আসে তাহলে আমরা বলবো এই বিন্দুগুলো একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, বুঝলে। তাহলে আমরা প্রথমে এ বি বাহুর দৈর্ঘ্যটা বের করব। তাহলে এ বি সমান সমান √, সূত্রটা কি হয়, x1 - x2 তার স্কোয়ার প্লাস হবে y1 - y2 তার স্কোয়ার, এত একক। তাহলে সমান সমান √, দেখো এ বি, তার মানে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করছি, তাহলে যেহেতু এ আগে আছে তাহলে আমরা এটা লিখবো, এটা x1, এটা x1, এটা y1, আর এটা হবে x2, এটা হবে y2। তাহলে x1 বলতে কত আছে 1 মাইনাস x2 বলতে কত আছে 4 তার স্কোয়ার যোগ y1 বলতে 4 আছে মাইনাস y2 বলতে এখানে 1 আছে, এত স্কোয়ার। তাহলে এত একক হবে √। দেখো প্লাসে মাইনাসে হয় মাইনাস, 4-এর থেকে 1কে বিয়োগ করলে হবে 3, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, এর মাথায় স্কোয়ার লিখবো, যোগ 4-এর থেকে 1 বিয়োগ করলে হবে 3, এর মাথায় আমরা স্কোয়ার লিখবো, এত একক সমান সমান √। মাইনাসের উপর স্কোয়ার মানে আমরা দুটো মাইনাস গুণ করবো, মাইনাস যে কি হবে প্লাস হবে, তো এখানে 9 মানে প্লাস, 3-এর স্কোয়ার মানে 3 3 হবে 9, যোগ 3 স্কোয়ার মানে 3 3 9, তাহলে যোগ করে দিলে হবে 18 একক। তাহলে আমরা এ বি বের করে নিলাম, এবার আমরা বের করব বিসি। তাহলে বি আর সি বিন্দুর মধ্যে আমরা দূরত্ব বের করব। তাহলে সূত্রটা আমরা জানি √, x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার, এত একক। তাহলে সমান সমান √, দেখো x1 যেহেতু বি আগে আছে তার বি এর ঘরেরটা আমরা x1 y1 ধরবো, আর সি পরে আছে তাহলে এটা ধরবো x2 y2। তাহলে এখানে x1 বলতে কত 4 আর x2 বলতে কত 8, তাহলে আমরা লিখবো 4 - 8 তার স্কোয়ার যোগ y1 বলতে এখানে কত 1, y2 কত 8,
তাহলে y1 এর জায়গায় বসাবো 1 মাইনাস 8, y2 জায়গায় বসাবো 8 তার স্কোয়ার। তাহলে সমান সমান রুট ওভার প্লাসে মাইনাস 8-এর থেকে যদি আমি 4কে বিয়োগ করি তাহলে কত পাবো? 4 পাবো। চিহ্ন থাকবো বড় সংখ্যার সামনেটা, এর মাথায় স্কোয়ার, যোগ প্লাসে মাইনাস 8-এর থেকে 1 বিয়োগ করলে কত হবে? 7, আর চিহ্ন থাকবো বড় সংখ্যার সামনেটা, তাহলে এর মাথায় স্কোয়ার হবে, সমান সমান রুট ওভার। দেখো মাইনাসের উপর স্কোয়ার মানে আমরা যদি দুটো মাইনাস গুণ করি মাইনাস মানে প্লাস আসবে, আর 4-এর স্কোয়ার মানে দুটো 4 গুণ করলে আসবে 4 4 16, যোগ মাইনাসের উপর স্কোয়ার মানে দুটো মাইনাস গুণ করলে মাইনাসে প্লাস আসবে, প্লাসে প্লাসে প্লাস হবে, ঠিক আছে। তাহলে এখানে 7-এর স্কোয়ার মানে 7 7 49, তাহলে এবার যোগ করে দেবো সমান সমান রুট ওভার। তাহলে 9 6 15 5 আর থাকবে 1 4 5 আর 1 6, তাহলে রুট ওভার 65 একক। তাহলে বিসি বের করলাম, এবার কি বের করব? এবার আমরা বের করব সিএ বার করব। তাহলে আমরা লিখব সিএ, অর্থাৎ সি এবং এ বিন্দুর মধ্যে দূরত্ব সিএ সমান সমান রুট ওভার। তাহলে সূত্রটা একই, x1 মাইনাস x2 তার স্কোয়ার যোগ y1 মাইনাস y2 তার স্কোয়ার এত একক। তাহলে সমান সমান রুট ওভার x1 বলতে কত? দেখো x1 বলতে যেহেতু সি আগে আছে তাই আমরা এটা x1 y1 বলবো, এটাকে x2 y2 বলবো। তাহলে x1 বলতে আছে 8, তাহলে আমরা এখানে বসাবো x1 এর জায়গায় কত বসাবো? 8 মাইনাস x2, তাহলে x2 জায়গায় কত বসাবো? x2 জায়গায় বসাবো আমরা 1 বসাবো, তাহলে এখানে বসাবো 1 তার স্কোয়ার যোগ y1, তাহলে y1 এর জায়গায় কত বসাবো? y1 এর জায়গায় আমরা বসাবো 8 আর y2 এর জায়গায় বসাবো 4, তাহলে আমরা লিখবো 8 বিয়োগ 4 তার স্কোয়ার, তাহলে সমান সমান রুট ওভার। তো 8-এর থেকে 1কে বিয়োগ করলে কত হবে? 8-এর থেকে 1কে বিয়োগ করলে হবে 7, তাহলে আমরা লিখবো 7 এর মাথা স্কোয়ার যোগ 8-এর থেকে 4কে বিয়োগ করলে কত হবে? 4, তাহলে 4-এর স্কোয়ার, তাহলে সমান সমান। তো দেখো সমান সমান রুট ওভার 7 স্কোয়ার মানে 7 7টা কত হবে? 49 যোগ 4 4 হবে 16, তাহলে 49 আর 16 যোগ করবো, তাহলে 9 6 15 5 হাতে হবে 1 4 5 আর 1 6, তাহলে রুট ওভার 65 একক। তো দেখো এখানে এ বি বিসি এবং সি এই তিনটা বাহুর মধ্যে দেখো এখানে বিসি বাহু আর সিএ বাহুটা কিন্তু একই, মানে এটাও রুট ওভার 65 আর সিএ বাহুটাও দেখো রুট ওভার 65। তো তোমাদেরকে বলেছিলাম যদি দুটো বাহু সমান আসে তাহলে আমরা সেটা বলবো সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমরা লিখে নেব ভাষাটা। তো দেখো আমি ভাষাটা লিখে নিয়েছি যে বিসি এবং সিএ এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, মানে দুটোরই রুট ওভার 65 এসেছে, তাহলে আমরা বলবো যে বিন্দু তিনটি দেওয়া আছে, এই বিন্দু তিনটা হবে একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। এরপরে দেখো 2-এর দাগের প্রশ্নে আছে -2, -2, 2, 2 ও 4, -4। তো আমরা লিখে নেব এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো এবং এটাকে সি ধরবো, লিখবো এই তিনটা একটা ত্রিভুজের শীর্ষবিন্দু। তো দেখো আমি লিখে নিয়েছি, ধরি এ -2, -2, বি 2, 2 ও সি 4, -4 বিন্দু তিনটি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। তো আমরা প্রথমে এ বি বার করব, তারপর বিসি বার করব, তারপর সিএ বার করব। যদি দুটো বাহু সমান আসে তাহলে বলবো যে এই বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তো আমরা প্রথমে বের করে নেব এ বি, তাহলে এ ও বি বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে সূত্রটা হয় রুট ওভার x1 মাইনাস x2 তার স্কোয়ার যোগ হবে y1 মাইনাস y2 তার স্কোয়ার এত একক, তাহলে সমান সমান রুট ওভার x1 বলতে কত আছে? x1 বলতে এখানে -2 মাইনাস x2 বলতে এখানে 2 তার স্কোয়ার হবে যোগ y1 বলতে এখানে -2 মাইনাস y2 বলতে এখানে 2 তার স্কোয়ার, তাহলে সমান সমান রুট ওভার। তাহলে এখানে মাইনাসে কি হবে? মাইনাসে হবে প্লাস, তাহলে 2 আর 2 যোগ করলে কত হবে? 4, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা। তাহলে দেখো দুটোই কিন্তু সমান, এখানে বড় সংখ্যার সামনেটা আমাদের চিহ্ন দিতে হয়, কিন্তু এখানে দুটোই সমান আর দুটোর সামনে একই চিহ্ন আছে, তাই আমরা যে কোনো একটা চিহ্ন দেবো, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা দেবো। তাহলে আমরা একটা মাইনাস দিচ্ছি, এর মাথায় স্কোয়ার যোগ একই রকম দেখো এখানে যা ছিল এখানেই তাই আছে, মাইনাসে প্লাস, মানে আমরা যোগ করলে পাবো 4, আর চিহ্ন দেখো দুটোরই মানে দুটো সংখ্যাই সমান, তার মানে একটা চিহ্ন দিলেই হলো, তাহলে সমান সমান রুট ওভার। তাহলে দেখো মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাসে প্লাস, তো এখানে নাই মানে প্লাস, 4 স্কোয়ার মানে হলো 16 যোগ মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাসে প্লাস, প্লাসে প্লাস, 4 স্কোয়ার মানে হলো 16, তাহলে যোগ করলে কত আসবে? রুট ওভার 32 একক। তাহলে এ বি বার করলাম, এবার বিসি বার করব, বিসি সমান সমান রুট ওভার, আমরা সূত্রটা লিখবো x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস হবে y1 মাইনাস y2 তার স্কোয়ার এত একক, তাহলে সমান সমান রুট ওভার। তো দেখো যেহেতু বি আগে দেওয়া আছে তাই বি এর ঘরটাকে আমরা x1 y1 ধরবো আর এটা x2 y2 ধরবো, তাহলে x1 বলতে 2 আর y1 বলতে x1 বলতে
2 আর x2 বলতে 4, তাহলে আমরা এখানে লিখব 2 মাইনাস 4 তার স্কোয়ার যোগ y1 বলতে এখানে 2 আর y2 বলতে এখানে মাইনাস 4, তাহলে হবে 2 আর মাইনাস y2 বলতে মাইনাস 4, তাহলে মাইনাস মাঝে কী হবে প্লাস 4 তার স্কোয়ার এত একক, তাহলে সমান সমান রুট ওভার প্লাসে মাইনাসে হয় মাইনাস, 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2 আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা এর মাথা স্কোয়ার যোগ 2 আর 4 যোগ করলে হবে 6 এর মাথা স্কোয়ার সমান সমান রুট ওভার মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাস মাঝে প্লাস 2 এর স্কোয়ার মানে হলো 4 যোগ 6 এর স্কোয়ার মানে হবে 36, তাহলে যোগ করে দিলে কত আসবে রুট ওভার 40 একক। এবার আমরা সি এ বের করবো, সি এ, তাহলে সমান সমান রুট ওভার সূত্রটা হবে x1 মাইনাস x2 তার স্কোয়ার যোগ y1 মাইনাস y2 তার স্কোয়ার এত একক, তাহলে সমান সমান রুট ওভার। তাহলে x1 যেহেতু সি আগে আছে তাই সি এর ঘরটাকে আমরা x1 ধরবো, তাহলে এটা x1 এটা y1 আর এটা হবে x2 এটা y2, তাহলে x1 বলতে কত 4 আর x2 বলতে কত -2, তাহলে x1 এর জায়গায় আমরা বসাবো 4 মাইনাস x2 বলতে হলো -2, তাহলে মাইনাস মানে কি হবে +2 তার মাথা স্কোয়ার যোগ y1, তাহলে y1 কত দেখো y1 বলতে এখানে কত হবে y1 বলতে -4 আর y2 বলতে -2, তাহলে y1 বলতে -4 মাইনাস y2 বলতে -2, তাহলে মাইনাস মানে হলো +2 তার স্কোয়ার, তাহলে সমান সমান রুট ওভার 4 আর 2 যোগ করলে কত হবে 6, তাহলে 6 স্কোয়ার যোগ মাইনাসে প্লাসে হয় মাইনাস, 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে 2 আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা এর মাথা স্কোয়ার, তাহলে সমান সমান রুট ওভার 6 স্কোয়ার মানে হলো 36 যোগ মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাসে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাসই হবে আর 2 স্কোয়ার মানে কত 4, তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে কত পাবো, যোগ করে দিলে পাবো 40। তাহলে দেখো এখানে এই বিসির মানটা আর সি এর মান এই দুটো মানে কিন্তু 40, মানে দুটো বাহু সমান এসেছে, তাহলে বলবো আমরা বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তো আমরা ভাষাটা লিখে নেব, তো আমরা লিখে নেব যে সুতরাং এখানে বিসি বাহুর মান আর সি এ বাহুর মান দুটো সমান, দুটোর মানই হলো রুট ওভার 40 একক। তাহলে আমরা লিখবো সুতরাং বিন্দু তিনটি এখানে কি কি দেওয়া আছে -2, -2 আর আছে 2, 2 ও দেওয়া আছে 4, -4, বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু, এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা প্রমাণ করে ফেললাম, প্রমাণিত। এরপর আমরা 6 দাগ থেকে বাকি অঙ্কগুলো আমরা পার্ট 2-তে করব। তো যদি তোমাদের মনে হয় এই ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পেরেছো বা বুঝতে পেরেছো তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।